শরীরের যে কোনো অঙ্গের যে কোনো বিষ বার করার জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে থালা পোড়া। থালা দ্বারায় যে পিঠে যে লটকানো হয় থালা, এই থালা দ্বারায় আপনি যে কোনো বিষ শরীরের মধ্যে যদি কেউ তান্ত্রিক ক্রিয়া দ্বারা প্রবেশ করিয়ে থাকে বা বিদ্রানো হয়ে থাকে, অনেক সময় এমন ক্রিয়া করা হয়ে থাকে যার দ্বারায় মানুষের অশান্তি, অসুস্থতা বা জ্বর, অসুখ ভালো হয় না। তো এমন এমন মন্ত্র আছে ঝাড়নের দ্বারায় সে বিষ বার হওয়াতে চায় না, তখন তাকে মুখ দ্বারা বার করতে হয়, অথবা গুঁড়ি দ্বারা বার করতে হয়, অথবা থালা দ্বারা বার করতে হয়। এরকম অন্যান্য অনেক ধরনের মন্ত্র রয়েছে যেগুলো এই বিষ বার করাতে সাহায্য করে। তো পেটের মধ্যে যেমন মুদা তৈরি হয়ে থাকে, সেই মুদা বার করাবেন, এই থালার দ্বারাই মুদা বার করাতে পারবেন। আর এই যে কোনো মানে স্বপনে টপনে যদি কোনো কিছু খাওয়া হয়, তার কারণে মানুষের বদহজম বা অন্যান্য যে পদ্ধতি হয়ে থাকে, রোগ অসুখ হতে থাকে, সেই ক্রিয়ার দ্বারায় ক্রিয়া যদি কেউ করে থাকে আপনাকে, বা এ নুন পড়ার দ্বারাও এটা গলে যেতে পারে। অনেক রকম প্রয়োগ আছে যেগুলো ছোটোখাটো প্রয়োগ এক একটা করে এগুলো কাজ করা যেতে পারে। অনেক সময় এই থালা পড়ার দ্বারায় আর থালা লটকানোর দ্বারায় পিঠে, তখন এই থালা লটকানোর দ্বারাই বিষটা বার করা হয়। তো সেই বিষটি বার করবার জন্য আপনাকে এই থালা পড়া মন্ত্রটি মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আপনি মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন এবং মন্ত্রটি সেই থালার মধ্যে 7 বার 7টি ফুঁ দিবেন। তারপরে 7 বার 7টি ফুঁ দিবেন এবং সেই থালা তার শরীরের মধ্যে, পিঠের মধ্যে এরকমভাবে রেখে দেবেন, আপনি সেখানে লটকে যাবে। ঠিক আছে? তো বিষ যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থালা কিন্তু পড়বে না। আপনাকে চিন্তা করার দরকার নেই, সে থালা খুব সহজেই নেমে যাবে। তো তার আগে কিছু সরিষার তেল পড়া মন্ত্র দ্বারাই আপনি সরিষার তেল পড়বেন। তেল পড়ার অনেক রকম মন্ত্র দেওয়া হয়েছে, বা আরও অন্যান্য যে মন্ত্রগুলো আছে সেগুলো আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো ধীরে ধীরে, এক একটা পর এক একটা। তো আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইকও করে দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো বা আপনি কেমন মন্ত্র চাইছেন। আমি সেরকম যন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তো এই যেমন বললাম, তেল পড়ার দ্বারাই আপনি তার সেই অঙ্গের যেখানে যদি ব্যথা হয়ে থাকে, ব্যথার অঙ্গের আপনি তেলটি মালিশ করতে পারেন। প্রথমে সেই তেল পড়া মন্ত্র দ্বারাই তেলটা পড়বেন এবং সেই ব্যথা স্থানে সেই তেলটি মালিশ করবেন। তারপরে সেইখানে থালাটা বসিয়ে দেবেন, অথবা পিঠের দ্বারায়, পিঠে বসানো হয়, পিঠের দ্বারায় এটি খুব সহজে বিষটি চলে আসে থালার মধ্যে। তো সেই থালা পড়া মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে, স্ক্রিনে থালা পড়া মন্ত্রটি আপনি এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। ঠিক আছে? মন্ত্রটি দেখুন, কাংস পরি কাংসের শব্দে বিষ মারি, আয় বিষ দ্রুত চলে, নেই বিষ কার আজ্ঞে, মা বিষহরীর আজ্ঞে। এই মন্ত্রটি আপনি 7 বার পাঠ করবেন, যেমনভাবে বললাম। প্রথমে আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন, শুদ্ধভাবে মুখস্থ করার পরে এই মন্ত্রটি আপনি সেই থালায় 7 বার 7টি ফুঁ দিবেন এবং সেই থালাটি তার পিঠের মধ্যে দিবেন। তখন সেখানে সেটি চপ করে বসে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করবেন। অপেক্ষা করার পরে দেখবেন সেই থালাটি আপনি নিচে পড়ে গেছে। তখন তার যে আলাদা আলাদা ঝাড়ন মন্ত্র আছে, সেরকম ঝাড়ন দ্বারাই আপনি সেই ঝাড়নগুলো করবেন। খুব সহজেই রুগী সুস্থ হয়ে যাবে। যে কোনো ঝাড়ন আপনি শিখবেন, শিখে রাখুন, কাজে লাগবে আপনার ভবিষ্যতে। বা এখনকার যে জেনারেশন চলেছে, এখনকার যুগে কেউ এইসব গ্রামীণ ক্ষেত্রে যে মন্ত্রতন্ত্র দেওয়া হচ্ছে এগুলো শিখাতে চায় না, বা আর কেউ শিখতেও চায় না। তো তাই আমরা এই চ্যানেলটি তৈরি করেছি। এখানে আমরা সমস্ত ধরনের মন্ত্রবিদ্যা দিয়ে থাকি এবং আপনাদেরকে সমস্ত ধরনের শিক্ষা দেওয়া হবে, যেগুলো যদি আপনারা শিখতে চান অনলাইন থ্রু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে? তাহলে বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশনটি পেটেই অন করে রাখবেন। তাহলে কী হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। আর এই নোটিফিকেশন পেয়ে আপনি যে কোনো ছোটোখাটো প্রয়োগ করে অন্যের উপকার করতে পারবেন এবং নিজের উপকার করতে পারবেন। ঠিক আছে? নমস্কার, জোহার, ধন্যবাদ।